স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যের উচ্চশিক্ষায় ডিজিটাল মাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেছেন। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধা পেয়েছে 50 লক্ষেরও বেশি পরিবার। বায়ো এনার্জি স্কিম গোবর্ধনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে চলছে ভারতের জাতীয় পতাকা কুইজ 2026। বিএসএফ আয়োজিত স্পন্দন লিগের ফাইনালে আগামীকাল মুখোমুখি গোমতী উত্তর জেলা। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ডিজিটাল শিক্ষার সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ এমবিবি বিশ্ববিদ্যালয়ে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষা পরিকাঠামো নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোর উন্নয়ন, সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষার্থীদের জন্য আরও উন্নত সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। পর্যালোচনা সভায় উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে শিক্ষা হাবে পরিণত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে। মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের আরও বেশি করে যুক্ত করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও উচ্চশিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকগণ। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বর্ষণের 81তম বার্ষিকীতে প্রয়াতদের প্রতি আজ লোকসভায় শ্রদ্ধা নিবেদন করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পারমাণবিক যুদ্ধের সেই ভয়াবহ বিপর্যয়কে স্মরণ করেন। বিশ্ব শান্তি, সম্প্রীতি ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভায় নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। কেন্দ্রীয় নবায়নযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ জানিয়েছেন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়ে গেছে। নতুন দিল্লিতে আয়োজিত সিআইআই এর আন্তর্জাতিক শক্তি সম্মেলনে তিনি আজ একথা জানান। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে 19 লক্ষ পরিবার কোনো বিদ্যুৎ বিল ছাড়াই বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে। এই প্রকল্পের আওতায় 12 লক্ষেরও বেশি পরিবার তাদের উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে 421 কোটি টাকা আয় করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 23,731 কোটি টাকার জাতীয় ন্যাশনাল সার্কুলার বায়ো এনার্জি স্কিম গোবর্ধনের অনুমোদন করেছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পে 1,50,000 কর্মসংস্থানের সৃষ্টি হবে। ভারতের পরিচ্ছন্ন শক্তির যাত্রাপথে গোবর্ধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রকল্পের লক্ষ্য দেশে প্রচুর পরিমাণে থাকা কৃষি বর্জ্য, গবাদি পশুর গোবর, চিনি কলের বর্জ্য, পৌর এলাকার জৈব বর্জ্য এবং অন্যান্য জৈব সম্পদকে পরিচ্ছন্ন জ্বালানি, জৈব সার, গ্রামীণ আয় এবং জাতীয় অর্থনৈতিক সম্পদে রূপান্তরিত করা। প্রকল্পটি চলতি অর্থবর্ষ থেকে 2035-36 সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। টিএসআর নবম বাহিনীর উদ্যোগে আজ জুলাইবাড়ি ব্লকের সাঁচিরাম বাড়ির নির্ভীক মিত্রনগরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বাহিনীর 41 জন আধিকারিক ও জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের সূচনা করেন টিএসআর এর মহাপরিদর্শক ক্যাডি মারাক। সিপাহীজলা জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব আজ বিশ্রামগঞ্জের শচীন দেববর্মা স্মৃতি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভানেত্রী সুপ্রিয়া দাস দত্ত। উপস্থিত ছিলেন শচীন দেববর্মা স্মৃতি পুরস্কারপ্রাপ্ত চংটেং বাদক সূর্যকুমার দেববর্মা। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে আয়োজিত ভারতের জাতীয় পতাকা কুইজ 2026-এ দেশ জুড়ে তরুণ তরুণীদের ব্যাপক সাড়া মিলেছে। কেন্দ্রীয় যুব বিষয়ক দপ্তর মাই ভারতের মাধ্যমে আয়োজিত এই অনলাইন কুইজে আগামী 15 আগস্ট পর্যন্ত অংশ নেওয়া যাবে। 21 থেকে 29 বছর বয়সীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। কুইজের মূল উদ্দেশ্য ভারতের জাতীয় পতাকার ইতিহাস, বিবর্তন, সাংবিধানিক গুরুত্ব এবং জাতীয় প্রতীক সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে দেশপ্রেম, দায়িত্বশীল নাগরিকত্ব এবং যুব সমাজের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা। 8 নম্বর জাতীয় সড়কের পাশে সাধুপাড়া এবং 108B জাতীয় সড়কের পার্শ্ববর্তী সুবল সিং বাজারের বিস্তীর্ণ অংশে অবিলম্বে সড়ক সংস্কারের জন্য সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। নির্মাণ সংস্থা NHIDHL এক্সিকিউটিভ অফিসারের কাছে এই দাবিতে আজ গণডেপুটেশন দেওয়া হয়। এদিকে আজ বিকেলে আগরতলায় সিপিআইএম এর এক সমাবেশে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, জেলা সম্পাদক রতন দাস, সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী রাজ্যের জাতীয় সড়কের বিভিন্ন অংশের কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় সড়কের এই অংশগুলির দ্রুত সংস্কারের দাবি জানান তারা। খোয়াই জেলা হাসপাতালে আজ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলার মা ও আশাকর্মীদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে চিকিৎসকগণ সদ্যজাত শিশুদের মাতৃদুগ্ধ পান করার বিষয়ে সঠিক নিয়মগুলো তুলে ধরেন। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়।
বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ উপলক্ষে আজ দক্ষিণ জেলার উত্তর সারাসীমা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি আয়োজিত এই সভায় মাতৃদুগ্ধ পানের গুরুত্ব উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস। রাজ্যসভায় আজ ৩ নম্বর অ্যাপ্রোপ্রিয়েশন বিল ২০২৬ পাশ হয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। এই বিলে ২০২২-২৩ অর্থ বছরের ৩১শে মার্চ পর্যন্ত নির্দিষ্ট কিছু পরিষেবার জন্য বরাদ্দ অর্থের অতিরিক্ত ব্যয় মেটাতে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে অর্থ বরাদ্দের বিধান রয়েছে। সরকার এই অতিরিক্ত ব্যয় মেটাতে ৫৪,০০০ কোটি টাকারও বেশি অনুমোদন চেয়েছে, যা মূলত ঋণ পরিশোধে ব্যয় করা হবে। অন্যদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা কর ও অন্যান্য আইন সংশোধন বিল ২০২৬ আজ লোকসভায় গৃহীত হয়। এই বিলটি ২০০৭ সালের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৫ সালের আয়কর আইন এবং ২০২৬ সালের অর্থ আইন সংশোধন করার কথা উল্লেখ করেছে। সৃজনশীল অর্থনীতির জন্য একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বাজার ব্রিক্স ওয়েবস বাজার আজ মুম্বাইয়ে শুরু হয়েছে। এতে ব্রিক্সের সদস্য ও সহযোগী ২০টি দেশের ৫০০রও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশিস শেলার, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব চঞ্চল কুমার দুদিনের এই কর্মসূচির সূচনা করেন। আগামী ২৪ ঘন্টায় সিপাহীজলা, গোমতী, খোয়াই, ঊনকোটি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ বিকাল ৫:৩০ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিপাহীজলা জেলার সোনামুড়ায়। বৃষ্টিপাতের পরিমাণ ৫৪ মিলিমিটার। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বিএসএফ আয়োজিত স্পন্দন লিগ রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল উত্তর জেলা ও গোমতী জেলা। আজ বিলোনিয়ার বিকেআই মাঠে প্রথম সেমিফাইনাল ম্যাচে গোমতী জেলা ২-০ গোলে পশ্চিম জেলাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে উত্তর জেলা ৪-১ গোলে সিপাহীজলা জেলাকে পরাজিত করে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় শরৎ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় শরৎ সংঘ ২-১ গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যের উচ্চশিক্ষায় ডিজিটাল মাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেছেন। পিএম সূর্যকর মুফত বিজলি যোজনার সুবিধা পেয়েছে ৫০ লক্ষেরও বেশি পরিবার। বায়ু এনার্জি স্কিম গোবর্ধনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে চলছে ভারতের জাতীয় পতাকা কুইজ ২০২৬। বিএসএফ আয়োজিত স্পন্দন লিগের ফাইনাল আগামীকাল মুখোমুখি গোমতী ও উত্তর জেলা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে